হ্যাঁ বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। এটা হচ্ছে কালী পুজো না, জগদ্ধাত্রী পুজোর একটি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে দেখো চলে এসেছিলাম আমরা মেদে বাজারে। তো এখানে এই মেদে হাটের এখানে একটা পুজো হয়, প্রচণ্ড প্রচণ্ড বড় সুন্দর। পরপর দুটো তিনটে পুজো হয়, কিন্তু আমাদের দেখার টাইম ছিল না, যেহেতু ননদের বাড়ি যেতে হবে, ওখানে ভালো পুজো হয়। তো এদিকে দেখো আমরা কিন্তু ঠাকুরটা খুব খুব সুন্দর হয়েছিল। গেলাম, ছবি তুললাম, প্রণাম করলাম। মেয়েকে নিয়ে প্রথমবার জগদ্ধাত্রী পুজো দেখলাম। তো এদিকে দেখো খুব সুন্দর। তারপরে চলে এসেছিলাম ননদের বাড়ির আর একটু সামনে এগিয়ে পাল্লার বাজারে এটা মনে হয়। তো যাই হোক, এদিকে দেখো পাল্লা বা বেলতা হবে, আমার খেয়াল নেই, মানে এতদিন আগে যেহেতু ভিডিও করা ভুলে গেছি। তো যাই হোক, জায়গাটার নাম আমার সঠিক মনে নেই। তো যাই হোক, হাজব্যান্ড নিয়ে এসে এখান দিয়ে হাজব্যান্ড স্কুল যায় আর কি। তো এদিকে দেখো খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর এই ভিডিও করছিলাম। তো এদিকে দেখো আমাদের বাড়ির পাশেও কিন্তু খুব বড় একটা প্যান্ডেল হয়। এখানে ছোটো ছোটো প্যান্ডেলগুলো হয়েছে আর কি, সেটা তোমাদের পরে দেখাবো। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। এদিকে দেখো আমার হাজব্যান্ড কিন্তু মেয়েকে সামলাচ্ছে। এটা ছিল গরমকালের ভিডিও, তোমাদের জানি না কবে পোস্ট করব, কবে তোমরা দেখতে পাবে জগদ্ধাত্রী পুজো 2025-এর ভিডিও এটা। এখন এডিট করতে পেরেছি মেয়েকে সামলে, যদি মেয়ের ঠান্ডা কাশি সর্দি, আমারও প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো যাই হোক, এতদিন এডিট করা হয়নি, তার জন্য পোস্ট করাও হয়নি। শর্ট ভিডিও তোমরা অবশ্যই দেখে থাকবে আমার চ্যানেলে। দেখে দেখো আরেকটা প্যান্ডেলে চলে এসে পর্ব দুটো প্যান্ডেল ছিল খুবই সুন্দর। এদিকে দেখো আমি কিন্তু আমার পুচকুকে নিয়ে কোলেই নিয়ে নিই, তো মানে এক দুইবার জাস্ট কোলে নিয়েছিলাম। আমার হাজব্যান্ডই সামলাচ্ছিল, যেহেতু বাইক থেকে নেমে মেয়েকে ধরছিল আর আমি ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। তো এদিকে দেখো ঠাকুরটাও ছোটোর মধ্যে খুবই সুন্দর হয়েছিল, আর প্যান্ডেলটা অন্য টাইপের হয়েছিল আর কি, সব বাচ্চাদের খেলনা হাতের কাজ এগুলো নিয়ে। তো আমরা এরকম প্যান্ডেল অবশ্যই অন্য জায়গায় দেখে থাকবে। এখানে এসে দেখতে পারো পাল্লায় কিন্তু বেলতায় খুব ভালো ভালো জগদ্ধাত্রী ঠাকুর হয়, পুজো হয়, আমাদের বলছিল। তো যাই হোক, এদিকে দেখো মানে প্যান্ডেলের কাটিংগুলো খুবই সুন্দর, খুবই অসাধারণ যারা কাজ করেছে। তো এদিকে দেখো আমার হাজব্যান্ড কিন্তু পুচকুকে প্যান্ডেল দেখাচ্ছিল যে এটা এটা বলে। ও যেহেতু ছোটো তেমন কিছু বোঝে না, কিন্তু তাও দেখাচ্ছিল আর কি যে এটা এটা। ও দেখতে খুব ভালোবাসে, বাইরে ঘুরতে খুব ভালোবাসে, তার জন্যই ওকে নিয়ে আসা। তো এদিকে দেখো হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছিলো তখন, কিন্তু তেমন ঠান্ডা পড়েনি, যেহেতু সোয়েটার পরতে হবে বা চাদর নিতে হবে, কিন্তু মাঝে মাঝে কুয়াশা পড়ছিল। তো যাই হোক, এদিকে দেখো ননদের বাড়ি চলে এসেছি। তারপরে দেখো আমার বেরোনিগুলো খুবই ডিস্টার্ব করেছিল আমাকে, তার জন্য খুলে ফেললাম, যেহেতু অনেকক্ষণ আগেই বেঁধেছি, দুপুরবেলা বেরিয়েছি। তো তারপরে দেখো প্যান্ডেল দেখতে দেখতে এখন ননদের বাড়ির পাশে যেটা প্যান্ডেলটা সেটা কিন্তু দেখা হয়নি, সেটা দেখতে যাবো একটু কিছুক্ষণ পরে। মেয়েকে খাইয়ে দেয়, নিজেরা খাওয়া দাওয়া করে দাও তারপরে দেখো আমার চুল এখানে কার্লি করার মতো হয়ে গেছে, খুব সুন্দর লাগছিলো দেখে নিজেকে। তো এদিকে দেখো আমার মেয়ে কিন্তু আমার বলছিলাম ওড়নাটা একটু গুছিয়ে দাও, তো তাই গোছাচ্ছিলো, গোছাতে ছিল না, মানে এলোমেলোই করছিল আর কি। এদিকে দেখো আমার ননদ কিন্তু ওর ছেলেকে মানে বিনয়কে খাওয়াচ্ছিল আর কি, ননদের ছেলেকে। এদিকে দেখো জামাইবাবু কিন্তু ছিল না বাড়িতে, জামাইবাবু যেহেতু অন্য জায়গায় আছে এখন। তো তারপর আমরা রাতে চলে এসেছিলাম, ননদও আসেনি, ওরা ছেলেরাও আসেনি, কেউ ভাগ্না ভাগ্নি কেউ আসেনি। তো যাই হোক, এদিকে দেখো আমরা কিন্তু চলে এসেছিলাম অনেক রাত করে, আমরা 10:30টার দিকে আমরা বেরিয়েছিলাম। মেয়ে ঘুমাচ্ছিল না বলে, তারপরে লাস্টে মেয়েকে নিয়ে এসেছিলাম গন্ডগোল করে। তো যাই হোক, এদিকে দেখো এত 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 সুন্দর প্রতিমাটা দেখে আমার মনটা ভরে গেল। বাহ বাহ বাহ! আমি 3বার এসেছিলাম মণ্ডপে আর কি ঠাকুর দেখতে, এত সুন্দর, মানে এত বড় এত সুন্দর, মানে কী বলবো তোমাদের বোঝাতে পারবো না, তুমি গেলে ফিলিংসটা বুঝতে পারতে। তো যাই হোক, এদিকে দেখো প্যান্ডেলটাও এত বড় হয়েছিল, সুন্দর হয়েছিল। এদিকে দেখো প্রোগ্রামও হয়েছিল, খুব সুন্দর গানও হচ্ছিল। জুবিন যেহেতু মারা গেছিলো, তো ওনাকে উৎসর্গ করে কিছু গান গাওয়া হচ্ছিলো। তো এদিকে দেখো সকালবেলা হয়ে গেছে, আর আমরা খাওয়া দাওয়া করে আমার বরের যেহেতু বিএলওর কাজ ছিল, তো তাড়াতাড়ি রেডি হয়ে বাড়ি যাব, তাড়াহুড়ো করেই চলে এসে আমার তো আসতেই দেবে না, কিন্তু তাও বাড়ি যেহেতু যেতে হবে, ফোন আসছে আমার হাজব্যান্ডের। এদিকে দেখো টাটা করে বাই বাই করে আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি। ঠান্ডা যেহেতু হালকা পড়ে গেছে, মেয়েকে একটু ফুল হাতা জামাও পরিয়ে দিলাম। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তো তোমরা কারা কারা কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে দেখো আমাদের ছেলেও এদিকে চলে এসছে আর কি, 2 ছেলে। তো টাটা করে সবাইকে বাই বাই করে বাড়ি চলে গেলাম। টাটা, ভালো থেকো।